হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নাঘর। আজকে দেখো আমরা কিন্তু আমাদের চ্যানেলে নিয়ে এসেছি একটা নতুন ধরনের ভিডিও। আর এই ধরনের আমরা মেয়েরা কিন্তু সবাই এই ধরনের সঙ্গে পরিচিত, কারণ ছোটোবেলায় সবাই কম বেশি আমরা রান্নাবাটি নিয়ে খেলেছি। তাই শখ করে মেলায় গিয়ে এই রান্নাবাটি দেখে পছন্দ হয়েও গেল, আর তোমাদের জন্য নিয়েও চলে এলাম রেসিপি। আর দেখো ছোট্ট করে একটা উনুনও করে নিয়েছি, কি সুন্দর। আর আজকের রেসিপি কিন্তু আমরা এই ছোটো হাঁড়ি কড়াইতেই করেছি। আর বিরিয়ানির রেসিপি করেছি। বিরিয়ানি রেসিপিটা কিন্তু যেভাবে আমরা বাড়িতে করে খাই ঠিক সেইভাবেই কিন্তু বিরিয়ানি রেসিপিটা করেছি। আর তারপরে কিন্তু খেয়েও দেখেছি যে এত টেস্টি হয়েছে, অসাধারণ হয়েছে। আর তোমরাও এভাবে করো, যদি বাড়িতে করো সবার খাওয়ার জন্য এভাবে করতে। আর দেখো কথা বলতে বলতে কিন্তু দেখো এদিকে জলও গরম হয়ে গেছে, আর জলের মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ আর গোটা গরম মশলা, তেজপাতা আর একটু বিরিয়ানি মশলা, মানে গোটা বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। আর এরপরে দেখো সাথে সাথে দিয়ে দিলাম চাল। এবার দেখো এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। এই ঘিটা কিন্তু আমাদের বাড়িতে বানানো ঘি। এই ঘিয়ের রেসিপিও একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো ভাতটা এত সুন্দর ফুটেছে, ভাবতেই পারিনি যে এত সুন্দর ফুটবে। কি সুন্দর ফুটছে, মনে হচ্ছে হয়ে গেছে। এবার তাড়াতাড়ি নামিয়ে দিতে হবে। আর হ্যাঁ, বিরিয়ানির চালটা কিন্তু মোটামুটি 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু ভাত তাড়াতাড়ি হবে না। এবার দেখো ভাত থেকে একটু মাড়টা গেলে নিয়েছি। আর এবার কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হওয়ার অপেক্ষায় আছি। দেখি, হ্যাঁ দেখো কড়াইও সুন্দর গরম হয়ে গেছে, আর কড়াইতে তেল দিয়েও কত সুন্দর হচ্ছে। আর এর মধ্যে একটু ওই যেমন আমরা বাড়িতে করি বেরেস্তা, ঠিক সেইভাবে একটু বেরেস্তাও করে নেব। কারণ পুরোপুরি হচ্ছে যখন, তাহলে কেন বেরেস্তা কেন বাদ থাকবে। তাই একটু বেরেস্তা করে নিচ্ছি হালকা ভেজে। পেঁয়াজগুলো বেশ সুন্দর দেখো লাল লাল হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো নামিয়ে নিচ্ছি। এরকম লাল লাল করে ভেজে নেবে, আর তেলগুলো একটু বার করে নেবে বেরেস্তার জন্য। আর এই তেলের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি আর একটু তেল, কারণ এর মধ্যেই মাংসটা আমাদের রেডি করতে হবে। আর এতে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। আর এবার একটু দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখো পেঁয়াজ কুচিটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচি একটু ভালো করে ভাজা করব, সুন্দর লাল লাল করে ভাজা করব। আর এর মধ্যে একটু আদা কুচি দিয়েও একবারে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যে এত সুন্দর রান্না হবে ভাবতেই পারিনি কিন্তু। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা বেশ একটু ভালো করে নেড়ে চেড়ে নিই। আর এত সুন্দর জাল হচ্ছে, কি বলবো, যে মানে হাত ওঠাতেই পারছি না। আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি। এবার দেব লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে বেশ মশলাটাকে খুব সুন্দর করে কষাবো, যেমন আমরা ঘরে রান্না করি তেমন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মাংসটা দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেব। আর আমাদের মিনি কিচেনের এই রান্না বান্নাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। যদি তোমরা জানাও যে হ্যাঁ ভালো লাগছে, তাহলে কিন্তু এরকম পরপর আরও কয়েকটা ভিডিও আসতে থাকবে আমাদের মিনি কিচেনে। এবার দেখো কষা হয়ে গেছে, একটু জল দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। আর আগে থেকে কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো এবার দিয়ে দেবো এর মধ্যে। এবার সুন্দর করে এটাকে জাল দেবো, অনেকক্ষণ ধরে জাল দিয়ে তারপর যখন একটু বেশ কষা কষা হবে তখন নামিয়ে নেব। দেখো এবার অনেকটা কিন্তু হয়ে এসেছে। আর এবার একটু দিয়ে দেবো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিয়ে ভালোভাবে মাখা মাখা করে নামিয়ে নেব মাংসটা। দেখো কত সুন্দর হয়েছে মাংস। এত সুন্দর হবে ভাবতেই পারছি না যে এত সুন্দর রান্না হবে। এবার এটা নামিয়ে রাখি পাশে। নামিয়ে রেখে আমাদের হাঁড়ি রেডি করি, বিরিয়ানি যেটায় দম হবে সেই হাঁড়িটা রেডি করি। দেখো এতে ভাতটা নামিয়ে নিয়েছি আমরা। ভাত নামিয়ে দিয়ে সেই আবার ঘি দিয়ে দিচ্ছি, একটু ভালো করে ঘিটা হাঁড়ির ভেতরে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে ভাত, যে ভাতটা আমরা করে রাখলাম, কয় চামচ ভাত দিয়ে তারপর মাংস দেবো। দেখো এভাবে ভাত দিয়ে এবার এর মধ্যে একটু দেব বিরিয়ানি মশলা। একটু বিরিয়ানি মশলা বেশ ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর ওই যে যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা একটু দিয়ে দেবো। আর এবার দেব মাংস কয় পিস তুলে দিয়ে দিচ্ছি।
এভাবে লেয়ার করে করে সাজিয়ে নেব। এবার সেম প্রসেস আবার ওই ভাত দিয়ে, তারপর যেটুকু মাংস বাকি সেটুকু দিয়ে ভাত দিয়ে পুরো ভরে ভরে ভাতটা দিয়ে দিলাম। আর এদিকে দুধের মধ্যে দেখো একটু বিরিয়ানি ফ্লেভার দিয়ে দিচ্ছি, আর এদিকে একটু কেসার দিয়ে দিয়েছিলাম, তো ওই জন্য দুধের কালারটা এরকম সুন্দর হয়ে গেছে। আর এর মধ্যে এবার হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, ওপর থেকে একটু দিয়ে দেবো বেরেস্তা, যে বেরেস্তাটুকু ছিল। এবার দিয়ে দেবো যে গ্রেভি তো সব দিয়ে নিচ্ছে, তাই ওপর থেকে একটু গ্রেভিটা দিলাম। আর মাঝখানে গ্রেভি দিলে বা নিচে গ্রেভি দিলে পুরোটা নিচেই পড়ে থাকে, ওপর থেকে গ্রেভি দিলে ওপর থেকে আস্তে আস্তে নিচে যায়, আর পুরো ভাতটা ভালো গ্রেভিটা মেশে। আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার দেবো একটু ঘি দিয়ে দিচ্ছি। আর এবার দেবো কেশর ভেজানো দুধটা দিয়ে এবার ঢাকনাটা বেশ সুন্দর করে চেপে দিয়ে উনুনে বসিয়ে দিচ্ছি। দেখো উনুনে আগুন এত সুন্দর জ্বলছে, কিন্তু এখানে জাল বেশি দেয়া যাবে না, তাই জালটা তুলে নেব। আর যে হিটটা ছিল সেই হিটেই কিন্তু হয়ে যাবে, উনুনে অনেকটা তাপ ছিল, সেই তাপেই 10 থেকে 15 মিনিট রাখলেই হয়ে যাবে। আর এটা রান্না করতে যে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন সেই ছোটোবেলায় ফিরে গেছি, ছোটোবেলায় রান্নাবাটি খেলা। তবে আজকে রান্নাবাটি খেলা হয়েছে, কিন্তু রান্নাবাটিটা খাওয়ার উপযোগী। ছোটোবেলায় তো ইটের গুঁড়ো এই পাতা সেই পাতা দিয়ে রান্না হতো, তবে আজকে খাওয়ার উপযোগী হয়েছে। দেখো কত সুন্দর আমাদের বিরিয়ানি, কিন্তু 10 মিনিট পর চলে এসেছি, কত সুন্দর হয়েছে আর দেখে এত লোভনীয় লাগছে, মানে আমার মুখে এখনই জল চলে আসছে। তোমরা কিন্তু অবশ্যই এইরকম রেসিপি বাড়িতে করে খেও, এরকম ছোটো উনুনে নয়, ছোট পাত্রে নয়, বড় পাত্রে করে খেও। ছোট পাত্রে করলে সবার পেট ভরবে না। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি এরকম মিনি কিচেনের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আবার নতুন নতুন ভিডিও আসবে।